গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে। আবারও জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন টাইম হয়েছে 7টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, 5টা নাগাদ এমনি আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে বাইরে এসেছিলাম, ওখান থেকে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম 6:30 নাগাদ। উঠেই ঘর বান্ডা ঝাড় দিলাম, আর খাটটা গুছালাম, আলনাটা গুছালাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। তারপর আজকে বৃহস্পতিবার, আকাশের পরিস্থিতি দেখো কতটাই খারাপ। তো এই 7টা বেজে গেছে, তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ, একদম ঘন কালো মেঘে ভরা, চারিদিকে অন্ধকার। তো তার জন্য বাচ্চাদের ফোন করলাম যে আজকে বৃহস্পতিবার ছুটি থাকে, সকালে রাত্রে পড়ানো হয়। তো রাতের পড়ানোটা সকালেই পড়িয়ে দিচ্ছি, রাত্রে ছুটি থাকবে, জানি না ঝড় বৃষ্টি বাদল হয় কিনা। আর আজকে আবার বাজার বার আছে, তো বাজার বারে না সকালে আর এই বৃহস্পতিবার বাজার হয়, সবাই বাচ্চারা বাবা মার সঙ্গে বাজারে যায়, তার জন্য রাত্রে আসতেই যায় না। তো এবার থেকে বৃহস্পতিবার করে সকালে পড়িয়ে দেবো, আর রাত্রে সবার ছুটি থাকবে। এটা কতটা মাছ ধরেছে দেখতেই পেয়েছো, প্রচুর চিংড়ি মাছ পড়েছে, বড় বড় ছোট ছোট দাঁতনে মাছের বাচ্চা, পার্শে মাছের বাচ্চা, এসবও পড়েছে বেশ। তো চলো এখন থালা বাসনটা মেজে ঝটপট বাচ্চাদের পড়াতে যাই, না হলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তো বাসন মাজা কমপ্লিট, এবার চলো গিয়ে বাচ্চাদের পড়াই। এখন টাইম হয়ে গেছে 10টা 20 হয়ে গেছে। তো বাচ্চাদের পড়িয়ে আমি ভাত খাইনি, আমি ওদের ভাত দিয়েছিলাম, অঙ্কিতার বাবাকে ভাত দিয়ে সোজা চলে গেছিলাম কলে কি লাইন, তো লাইন ঠেলে জল নিয়ে এই ঢুকলাম, এবার রান্না করব। বাবা সকালে মাছ ধরতে গেছিলো, তো বাচ্চাদের ছুটি দেওয়ার আগেই চলে এসছে। তো 1 ঘন্টা মতন বেরিয়েছিল, 8টার দিকে চলে এসছে। তো মাছ পেয়েছে কতটা কি দেখিয়েছি, তো চলো আরেকবার দেখাই। এই যে চিংড়ি মাছ পেয়েছে, আর কাঁকড়া টেংরা, আর এদিকে আজে মাছের বাচ্চা, কাঁকড়া পেয়েছে। কালকে রাত্রে এই মাছগুলো পেয়েছিল। চিংড়ি মাছ তো নদী থেকে ধরেছে, আর এদিকে পুকুর থেকে কলমি শাক তোলা হয়েছে। শাকগুলো বেছে কেটে নিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে কড়াই অ্যাড করেছি, তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছগুলো আছে, আর এই মাছগুলো ফার্স্টে ভেজে নেব, টেংরা মাছ আর যে মাছ চুনোচানা কিছু মাছ আছে, তো এগুলো ফার্স্টে ভেজে নিই। মাছটা ভেজে নিয়েছি, আর যেটুকু তেল ছিল তাতে আরেকটু তেল দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা রসুন। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, অ্যাড করলাম চিংড়ি মাছ। এবার শাকটা দিয়ে দেব। শাকটা দেখো কতটা, তো দেখতে পাচ্ছ 1 কড়া মতন হয়েছে। শাক ভাজাটা হয়ে গেছে, আর এদিকে দেখো গাছ থেকে টাটকা মোটা মোটা পুঁই শাক নিয়ে এসেছি। তো পুঁই শাক দিয়ে বড় বড় সাইজের চিংড়ি মাছ আর টেংরা মাছ করবো। তো দেখো কত মোটা মোটা পুঁই শাক। তো এই চিংড়ি মাছ আর এদিকে পুঁই শাক আলু কাটা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে এবার
খেয়ে নেব। এখন টাইম হয়ে গেছে 1:20 নাগাদ বাজে। তো এখন টাইম হয়ে গেছে 5:31 হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চ করলাম, করে ঘুমিয়েছিলাম। দুপুরে তো জমিয়ে লাঞ্চ করলাম। তো শাক ভাজাটা হেভি লেগেছিলো, সঙ্গে পুঁই শাক আলুর তরকারিটাও খুব সুন্দর লেগেছিলো। আর শাশুড়ি মা তরকারি দিয়েছিল, শুক্তোর তরকারি দিয়েছিল। মানে খুব সুন্দর জমিয়ে খেয়ে ঠান্ডা ওয়েদারে টানা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম 3টের সময়, উঠে দেখি একদম অন্ধকার হয়ে এসছে চারি সাইডে। তো বৃষ্টিও পড়ছিল ঝমঝমিয়ে। ওর বাবা বলল ওকে আর পড়তে নিয়ে যেতে হবে না। তো পড়তে না নিয়ে গিয়ে একটু শুয়েছিলাম। তারপরে অঙ্কিতাকে বই পড়িয়ে এই বেশিক্ষণ উঠলাম। আজকে কলে গেছিলাম সকালে, তার জন্য জল আনার কোনো ব্যাপারই নেই। এখন দেখো এখানটায় বসে আছি, এডিটিং করিনি, এডিটিং করব বসে বসে। তো ছাদে দেখো কতটা করে জল জমে আছে, ওই সাইডটারও বেশি জল জমে আছে। অঙ্কিতাকে পড়িয়ে উঠে তারপরে গেলাম দোকানে, ফোনে রিচার্জ ছিল না, রিচার্জ করলাম, করে বাড়ি ঢুকলাম। বৃষ্টি পড়ছিল, দেখো আবার বৃষ্টি পড়ছে এখন। তো আর আমার না যে একটা মুরগি ছিল সেটাও মারা গেছে, আর অবশিষ্ট কোনো মুরগি রইল না, সব শেষ হয়ে গেছে। আর আমার শাশুড়ি মার তো 2টো মরে গেছে, আর একটা খাওয়া হয়েছিল। আর গ্রুপ থেকে যে মুরগিগুলো দিয়েছিল সেই মুরগিগুলো অসুস্থ, তো জানি না বাঁচবে কিনা। এখন না সব জায়গায় মুরগিদের রোগ হচ্ছে, তো মুরগির আশা পুরো বাদ দিতে হবে। আর আমার তো একটাও অবশিষ্ট রইল না। তো এখন এখানটা বসে বসে এডিটিং করব। তো বৃষ্টি পড়ছে টিভি আবার, তো বৃষ্টি হলে আবার এখান থেকে পালাতে হবে। পুকুর পাড়ে না সেই মুরগি, বাচ্চা মুরগি একটা ফেলা হয়েছিল, আগ গাছের ওই সাইডটা গন্ধ বার হচ্ছে, তার জন্য আর পুকুর পাড়ের দিকে বসা যাচ্ছে না। বসে বসে এডিটিং করব। যদি বৃহস্পতিবার ওর বাবা গেছে, হাটে গেছে বাজার করতে। আর রান্নাবান্না একবারে দুপুরবেলা করেছিলাম, রাতের মতন। রান্নাবান্নার কোনো ব্যাপারই নেই। আর আমাদের নদীতে না কুমির এসছে নাকি, আমাদের নদীতে নাকি বড় কুমির ভাসছে। তো জাল ফেলতে গেছিলো, তারা দেখলো বড় কুমির। তো ওর বাবা আজকে গেছিলো। আমি বললাম মাছের দরকার নেই, নিরামিষ ভালো, মাছ জুটলে খাবো, না জুটলে খাওয়ার দরকার নেই, নদীতে এখন যাওয়ার দরকার নেই। বর্ষার সময় না নদীতে প্রচুর কুমির আসে। আর এদিকে দেখো অঙ্কিতা, তুমি চলে এসছো? তুমি অঙ্কিতা, তুমি কি করছিলে নিচে? ভাত করছিলাম। কি দিয়ে খেলে? দুটো। আর কি? মাছ। আর কি? ভাত খেতে না। তুই খাবার খেয়েছিস তো, সেটা বলিসনি তো। খাবার। তো চলো এখন এডিটিং করি। আমার ঠাম্মা দুপুরবেলা খায়নি। দুপুরবেলা খায়নি তাই এখন খাচ্ছে? তুই তো দুপুরবেলা খেয়েছিস, তুই এখন খাচ্ছিস কেন? দুপুরবেলা খালিও কি বিকালবেলাও খাতে হয়। তাই তো চলো বন্ধুরা এখন এডিটিং করি, করে একবারে চলে আসছি, দেখতে থাকো। এডিটিং করতে করতে চলে গেছিলাম নিচে, ওর বাবা বাজার করে এসছে। আর এদিকে দেখো চপ নিয়ে এসছে। তো একটা খেয়েছি, আর একটা খাচ্ছি, 2টো খাচ্ছি আমি। তো ওই ঠান্ডা ওয়েদারে না, দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, নরম গরম ওয়েদারে না চপ ভাজাভুজি বেশ ভালো লাগে। আর আমি না বেশি ভাজাভুজি পছন্দ করি। তো এখন তো অনেকটাই কমিয়ে দিয়েছি। আগে না প্রচুর ভাজাভুজি খেতাম, যখন কলেজে পড়তাম তখন প্রচুর ভাজাভুজি খেতাম। তো চলো এখন চপটা খেয়ে নিয়ে একবারে চলে আসছি। আর বাবা এই যে দেখতে পাবে, ওই যে দেখো সাদা ব্যাগ রাস্তায়। তো যাচ্ছে এখন ডোন ফেলতে যাচ্ছে, জাল নিয়ে যাচ্ছিলো। তো আমি বলছি তোমার জাল নিয়ে যেতে হবে না, তোমার মাছের দরকার নেই। তো বলছে ঠিক আছে তাহলে আমি জাল ফেলবো না, আমি ডোন ফেলতে যাব বলেই বেরিয়ে গেল। আমি বলছি তাড়াতাড়ি চলে আসবে। তো বলছি ঠিক আছে। তো চলো এখন চপটা খাবো, খেয়ে আবারও এডিটিংয়ে বসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। ও সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে বৃষ্টির ফোঁটা পড়ছে দেখো। আর বসার সম্ভব না, এবার নিচে চলে যাব। আর কারেন্ট আজকে থাকবে কিনা জানি না। আকাশের দিকে দেখো ঘন কালো মেঘ হয়ে আছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর মেঘ জমেছে, বৃষ্টি হবে প্রচুর। আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, তো ঝড়টা আপাতত কেটে গেছে, কিন্তু বৃষ্টি হবে অলরেডি। বৃষ্টির ফোঁটা দেখো পড়ছে। তো
তো এবার আমার চলে যেতে হবে নিচে, আর থাকা যাবে না। তো চলো নিচে যাই। তো বন্ধুরা বৃষ্টি পড়ছে, দেখতে পাবে না তোমরা, মানে লাইট নেই। আর এদিকে জানি না কারেন্ট আসবে কি আসবে না, রাতের রান্নাবান্না তো সব আছে। তো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা। আর যদি কারেন্ট আসে তাহলে আসবো, আর না আসলে আর আসা হবে না, দেখা হবে কালকে। তো সবাই অনেক অনেক ভালো থেকো, ঠান্ডা ওয়েদারে মানে ভালো মন্দ খাও, খেয়ে টানা ঘুম দাও আমার মতন। দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ টোক সব ফুলে গেছে। তো আসছি, টাটা।